আসসালামু আলাইকুম। আজকে ডক্টর নাবিল যে আমাদের পেজটা আছে এখান থেকে আমি লাইভে এসেছি, সাথে ডক্টর নাবিল ভাইও আছে। একটা বিষয় আপনাদেরকে বলি যে আজকে লাইভটা মূলত হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল, ডক্টর নাবিল নামের যে চ্যানেলটা ছিল, তো সেই চ্যানেলে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে গতকালকে হঠাৎ করে সবগুলো ভিডিও নাই হয়ে যায়, হ্যাঁ, একটা ভিডিও নেই। তো মূলত আসলে এই চ্যানেলটা কারা কনভে করে এবং এই চ্যানেলের টোটাল হচ্ছে যে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো এবং আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে। আপনারা খুশি হবেন। আমার সাথে আমার বড় ভাই ডক্টর নাবিল আছে। ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। তা গতকাল থেকে হচ্ছে যে রাত 10টার পর থেকে হচ্ছে হয়তো অনেক মেসেজ আসছে আমাদের পেজে। তা সেই মেসেজগুলো আমরা হচ্ছে যে বিশেষ করে আমি হচ্ছে যে সকালের দিকে জানতে পারি যে এরকম যে স্যার আমাদের যে একটা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটার যে কন্ট্রোল যাদের হাতে আছে সেইটা হয়তো বা কোনো কারণে সমস্ত ভিডিও যে আছে সেই ভিডিওর কোনোটাই দেখতে পাচ্ছে না। তো এই চ্যানেলটার গোটাল ইতিহাসটা শুনলে একটু ভরকে যাওয়ার মতো, যে নর্মালি এরকম ঘটনা হয় না, খুব ইন্টারেস্টিং। তো সেই জিনিসটা আমি বলবো যে প্রত্যেকেই শুনবে যখন, তখন একটু চমকে যাবে যে কি ব্যাপার এই চ্যানেলটা, তার মানে কারা কন্ট্রোল করে এবং কিভাবে এই চ্যানেলটা পরিচালিত হয়। এই সবগুলো ব্যাপার আসলে নোবেল ভালো বলতে পারবে, কেননা ইউটিউব ফেসবুকের সবকিছু মোটামুটি আমি তো আসলে কিছু বুঝতে পারি না, ও দেখা যায় যে এই জিনিসগুলো সম্বন্ধে ভালো জানে। ভাইয়া জিনিসটা কি একটু ওদিকে না? ও হ্যাঁ, এবং ওকে ফাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইউটিউব চ্যানেলের যে ব্যাপারটা, এটা আসলে মানে আমাদের একটু সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমাদের নামে আসলে ডক্টর নাবিল নামের যে চ্যানেলটা, এটা আসলে আমরা কনভে করি না, আমরা চালাই না। এটা না সব তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? তোর চার্জ নেই, তো আমি বলছি না চার্জ দিয়ে রাখো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ওটা মানে মাইকের সাউন্ডটা পাইনি। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? মাইকের সাউন্ডটা আসলে ভালো হবে, ওটা ভালো হয়নি। মানে এটা না জড়লে ভালো হবে না, এটা মাথা রাখছে, এটা হাতে নিয়ে যাবে। ঠিক আছে, এখন চলতেছে, চলছে, সমস্যা ঠিক আছে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট হলো, দুঃখিত। আসলে আমাদের যে ডক্টর নাবিল যে চ্যানেলটা ইউটিউবে, এটা আসলে আমরা চালাই না, এটা নাবিল ভাইয়ের নামে। তো অনেকগুলো চ্যানেলই আছে, তার মধ্যে এই যে চ্যানেলটা 1 মিলিয়ন হয়েছে, এটা কে বা কারা চালায় আসলে আমরা জানি না। তো আমি অনেকবার নাবিল ভাইকে বলেছিলাম যে ভাই এটা তো অন্য কেউ চালাচ্ছে, এটা ঠিক হচ্ছে কিনা। আসলে দেখা যায় কখন কোন ধরনের তার মেন্টালিটি গ্রো করে, কখন কোন ধরনের ভিডিও দিয়ে দেয়, বা অনেক কিছু করা সম্ভব, যেহেতু আমাদের ভাইয়ের নামেই চ্যানেলটা উনি চালাচ্ছেন। তো ভাইয়া বলতেছেন যে আমি যতদূর বুঝি, যে চালাচ্ছে সে তো আসলে এখন পর্যন্ত কোনো ক্ষতি আমাদের করেনি, সে তো আমাদের ভিডিওগুলো এখানে দিচ্ছে, আমাদের নাম্বারে দেওয়া আছে, আমাদের ইমেল নাম্বারে দেওয়া আছে, সে অন্য কিছু তো তার অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত দেখিনি, এর জন্য আমি কোনো স্টেপ নিতে চাই না। আর ভাইয়া আসলে ব্যস্ত থাকেন, কথা কি শোনা যাচ্ছে না? মাইকের সাউন্ড নাই, বললাম না, আমি তো আগেই বলছি ভাই। এখন যাও, ঠিক আছে। আচ্ছা, ইন্টারাপ্ট হচ্ছে, শোনা যাচ্ছে কিনা দেখো, জাস্ট ভলিউমটা দিয়ে দেখো শোনা যাচ্ছে কিনা। তো ভাইয়া বলতেছেন যে শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে না, যে চালাচ্ছে সে তো আসলে এখন পর্যন্ত কোনো ক্ষতি আমাদের করেনি। শোনা যাচ্ছে না মাইকটা, মাইক মাইক। আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছেন? একটু জাস্ট কমেন্টে জানাতে পাচ্ছেন, মানে মাইকের সাউন্ডটা সে পাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, ইন্টারাপ্ট হচ্ছে, শোনা যাচ্ছে কিনা দেখো, জাস্ট ভলিউমটা দিয়ে দেখো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম, তো ভাইয়াকে আসলে অনেকবার বলি, কিন্তু ভাইয়া বলে যে যেহেতু কোনো ক্ষতি করছে না, সেক্ষেত্রে আমি ওখানে কোনো হস্তক্ষেপ করতে চাই না, সে চালাক, সমস্যা নেই। আসলে যিনি চালাচ্ছিলেন ওনার আসলে এখান থেকে যে বেনিফিটটা, সেটা আপনি সবাই জানেন যে সেখান থেকে অ্যাড রেভিনিউ থেকে যে ইনকামটা হয় সেটাই। তো ভাইয়ার আসলে এটা কোনো ইন্টেনশন নাই। ভাইয়ার উদ্দেশ্য যে আমার লেকচারগুলো মানুষ শুনতে পাচ্ছে, শুনুক, সমস্যা নেই। এখন এর আগে কিন্তু উনি একবার এই যে চ্যানেলটা 1 মিলিয়ন হয়েছে, এই চ্যানেলটা প্রথমে আরেকবার উনি হচ্ছে যে কি বলে, যিনি চালান, উনি ওনার নাম্বার দিয়ে ডক্টর নাবিল নামে খুলেছিল। তখন 1,39,000 যখন হয়ে যায় সাবস্ক্রাইবার, তখন আমাদের নজরে আসে। তখন আবার ওই নাম্বার থাকে, তো আমি ওনাকে ফোন দিয়ে ওনাকে একটু বলি যে এটা আপনি কেন করছেন। তো সে এমন ভাবে আমার সাথে কথা বলতেছে, সে জানে না যে আমি নাবিল ভাইয়ের ছোট ভাই। সে বলতেছে যে আমার তো ডক্টর নাবিল স্যারের হচ্ছে অফিসের মেম্বার বা এই জাতীয় কোনো কিছু। তো বুঝলাম যে আসলে উনি যেটা করছে এটা আসলে 2 নাম্বার লোক। তো তারপরে ওনাকে আমি একটু ভয়ভীতি দেখাই। পরে কি করে, উনি ওই নাম্বার চেঞ্জ করে পুরো চ্যানেলের ভিডিওগুলো 2-1 দিনের মধ্যেই ডিলিট করে দেয়। পরে আবার কি হয়, ওই সবগুলো ভিডিও ডিলিট করে উনি ওই চ্যানেলটার নামও চেঞ্জ করে ফেলে।
কিছুদিন পরে দেখলাম যে ওই চ্যানেল নাই। এরপর নতুন করে আবার ডক্টর নাবিল নামে আরেকটা চ্যানেল খুলে তারপরে তো এটা 1 মিলিয়ন হলো। তো আমি কিন্তু নাবিল ভাইকে অনেকবার বলেছি, আমাদের ফ্যামিলি মেম্বারও বলেছে যে ভাই এই চ্যানেলটা আসলে আমাদের নেওয়া উচিত বা কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। ভাইয়া বারবার বলছে আমার সময় নেই, ও তো কোনো ক্ষতি করছে না। ভাইয়ার কথা হচ্ছে এটাই। আর আমি আসলে স্টেপ হয়তো নিতাম যদি ওর ফোন নাম্বারটা থাকতো, কিন্তু ও এমন ভাবে যিনি এই চ্যানেলটা চালাতেন, মানে আমাদের সবকিছু ফোন নাম্বার, আমাদের অফিসের, মানে আমাদের ফেসবুকে যে পেজটা আছে এই পেজে যা যা তথ্য দেওয়া ওই ইউটিউব চ্যানেলে একদম সেম তথ্য দেওয়া, মানে যে কারো আসলে বোঝার স্কোপ নাই যে এই চ্যানেলটা আসলে আমাদের না। আর আমরাও যেহেতু কখনো ডিসক্লোজ করি নাই যে ব্যাপারটা আসলে এই চ্যানেলটা আমাদের না। আমি ভাইয়াকে বলেছিলাম যে ফেসবুকে এসে অন্তত একবার বলা উচিত। ভাইয়া বলেছে না, যেহেতু ওটা আমাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই আর এটার মেম্বারও অনেক বেশি হয়ে গিয়েছে, এটা বললে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে। আমি পরে এক সময় চেষ্টা করব, যদি ফ্রি টাইম পাই এক সময় আমি ফ্রি হয়ে ব্যবস্থা নিব আর কি। যিনি এটা চালাচ্ছে ওকে খুঁজে বের করার চেষ্টা করবো, বের করে ওর সাথে একটা হচ্ছে যে নেগোসিয়েশনে যাবো, যে যেভাবে হোক চ্যানেলটা আমার জন্য হচ্ছে যে কোলাবোরেশন করে কাজ করা হোক, যেভাবে হোক চ্যানেলটা যেন পেতে পারি আর কি। শোনা যাচ্ছে না? একদম শোনা যাচ্ছে না? তোমার বলছি না ভাই একটা জিনিস, সাউন্ড দেবো না শোনা যাচ্ছে না, ওই যে ভাই কথা শোনা যায় না। আচ্ছা তো যাই হোক, এখন সাউন্ড দাও, সাউন্ড দিলে বুঝবো। সাউন্ড দাও। শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু এটা মানে মানে একটা হচ্ছে মাইকের সাউন্ড, সাউন্ডটা মানে মাইকের সাউন্ডটা পাচ্ছে একটু, কিন্তু এর সাউন্ডটা পাচ্ছে না। সাউন্ডের মানে আছে না। আচ্ছা, তো যে বিষয়টা যতদূর বলেছি যে আমরা আসলে নাবিল ভাইয়ের কারণেই, মানে নাবিল ভাই চেষ্টা করেনি কখনো যে চ্যানেলটা বন্ধ করার দরকার। তো এরপরে কি হয়, আমাদের এক কাজিন আর কি, সে হচ্ছে যে একটু আমাকে একসময় বলে যে ভাইয়া ওই যে চ্যানেলটা চালাচ্ছেন, যিনি চালাচ্ছেন ওইখানে ভিডিওগুলোতে আমি একটু কপিরাইট দিতে চাই। আমাকে সে বলেছে, ভাইয়াকে কিন্তু কিছু বলেনি। তো কপিরাইট দিলে কি হবে বলতেছে, ভাই কপিরাইট ক্লেম দিলে হয়তো ওই চ্যানেলটা থাকবে না। তো আমি বললাম যে তাতে অ্যাডভান্টেজ কি? ও বলেছে ভাই দিয়ে দেয়, যেহেতু আরেকজন আমাদের নামে চালাচ্ছে, কখন কি করে। তাই বললাম ঠিক আছে দিয়ে দাও। এটা 4-5 মাস আগের কথা, আমি কিন্তু জানতাম না যে আসলে কিভাবে কি হয়। ও বলছে দিয়ে দিব, আমি বললাম দিয়ে দাও, সমস্যা নেই। নাবিল ভাইকে জানাইনি। তো ওটা মনে হয় একটু প্রসেস হতে সময় লাগে, ইউটিউব থেকে মনে হয় আবার অনেকগুলো মেইল আসে, তার কাউন্টারে কিছু মেইল দিতে হয়, এগুলো আমাকে মাঝখানে জানায়নি আমার ওই ছোট ভাই। তো এরপরে তো কনসিকুয়েন্সে গতকালকে দেখতে পেলেন যে ওই চ্যানেলে প্রায় 500-র অধিক ভিডিও ছিল, নাবিল ভাইয়ের ভিডিও চালাতেন আরেকজন। চ্যানেলটা এখন আছে কিন্তু ভিডিওগুলো নেই। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আমাদের আসলে কি করা উচিত? আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে বা কোনো পরামর্শ থাকে, যারা এই বিষয়টা বুঝেন, আপনারা দিতে পারেন। বা নতুন কোনো চ্যানেল খুলবো কিনা এই বিষয়ে আসলে আমরা আপডেট হয়তো আপনাদেরকে দিব। আর ভাইয়ার যদি কোনো ইচ্ছে থাকে এই চ্যানেল বিষয়ে একটু বলতে পারো ভাই, আমি যতদূর পেরেছি মানে বলেছি। জি আচ্ছা, এখানে যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে যিনি এই চ্যানেলটা আসলে কন্ট্রোল করে উনি নিশ্চয়ই আশা করছি যে আমাদের ভিডিওটা হয় লাইভে দেখতেছেন, নাহলে পরে দেখবেন। কারণ আমাদের যে কোনো ভিডিও হচ্ছে যে দেখা যায় যে উনি এখান থেকে আপলোড করেন এবং করার পরে সবকিছু আমাদের পেজের সাথে রিলেটেড, মানে আমাদের যে ফেসবুক মেইন পেজটা এটার সাথে ওই যিনি এটা কন্ট্রোল করেন ওনাকে আমি জাস্ট শুধু একটা জিনিস বলবো যে দেখেন যে সবগুলো এর আগেও মনে হয় আপনি একটা চ্যানেল 1 লক্ষ প্রায় 40,000-এর মতো ফলোয়ার হওয়ার পরে সেখান থেকে হচ্ছে যে ওই চ্যানেলটা যখন নোবেল মনে হয় একটা বলছিল যে চ্যানেলটা আপনি এইভাবে চালাচ্ছেন কেন, তারপরে আপনি ওই চ্যানেলটা চেঞ্জ করার পরে দেখা যায় যে আবার কিছুদিন পর নতুন আরেকটা চ্যানেল খুলে ফেলেন। তা আমাদের জিনিসটা খুবই মানে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি তো যেই কাজটা করছেন সেটাতে ঠিক আছে। আমি ওনারশিপের যে ব্যাপারটা যে আমরা নিতে পারবো কিনা, সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি আমাদের সাথে চাইলে কোলাবোরেশনে কাজ করতে পারেন। করলে সেটা হচ্ছে যে আমরা ওই আপনি যে আমাদের পারমিশন ছাড়াই যে ইয়াটা করছেন সেটার জন্য কোনো রকমের হ্যারাসমেন্ট করার বা আপনাকে হচ্ছে যে একটা মানে কোনো রকমের পানিশমেন্টের মধ্যে নিয়ে আসে, এটা আমাদের মানে ইচ্ছা নেই। যেটা রিয়েলিটি সেটা বলে দিলাম যে আপনি যদি চান যে আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করার, সেটা আমরা রাখছি। আর দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে যে কেন এটা আমি বললাম সেটা হচ্ছে যে ওই চ্যানেলটা থাকাতে যেটা হয় সেটা হচ্ছে যে অটোমেটেড হচ্ছে মানুষজন অনেক ওই চ্যানেলের মাধ্যমে তথ্যগুলো জানতে পারে যে বিভিন্ন হচ্ছে বিষয়ের যে বিশ্লেষণমূলক আলোচনা আছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আপনি হচ্ছে যে যিনি ওই চ্যানেলটা কন্ট্রোল আছেন
হয়তো বা কপিরাইট ক্লেমগুলো গেছে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে ওইটা কপিরাইট ঠিকভাবে করলে চ্যানেলটাও রিমুভ করা সম্ভব, এটা আমি যতদূর জানি। কিন্তু আমার কথা হলো যে এত বড় চ্যানেল যেহেতু আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে যে আমাদের সাথে কোলাবোরেশন কাজ করে, কারণ ওই চ্যানেলটা আমরা ওই ভিডিওগুলো কিন্তু আমাদেরই হচ্ছে সব, এবং এখানে লেখাও আছে এখনো যে এটা হচ্ছে নাবিল স্যারের একমাত্র চ্যানেল, তাছাড়া নেই। হ্যাঁ, এটা মানে খুব ইন্টারেস্টিং জিনিস। এবং আমি তো আসলে ফেসবুক ইউটিউব এরকম কিছু না বোঝার কারণে যেটা হয়, দেখা যায় যে আমি ওই দেখবো, হঠাৎ করে একদিন শুনি কি ব্যাপার ইউটিউবে আমার হচ্ছে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, আমি দেখারও টাইম নেই যে এটা কিভাবে কি হয়। তা আমার মনে হয় যে যিনি এটা পরিচালনা করেন তার প্রতি আমি কোনো রাগ ক্ষোভ রাখি না, তার মানে ওনার নৈতিকতায় যেটা কুলিয়েছে উনি করেছে। তবে আমরা খুশি হব যদি উনি হচ্ছে যে আমাদের সাথে কোলাবোরেশনে আসে, সেক্ষেত্রে ওনার কোনো অপমানেরও কোনো ইয়া নেই, এবং এইটা হচ্ছে ওনার জন্য আমার মনে হয় যে সব দিক দিয়ে হচ্ছে লাভজনক হবে। এটা মানে কোনো রকমের হচ্ছে ইয়া হবে না। আর স্যার আপনার সব ভিডিও কিভাবে আমার পেজে যে ক্লাসগুলোই নেই, যেটা আপলোড দেয় সেটা ওইখান থেকে উনি ডাউনলোড করে দেয়, ঠিক আছে? এটা আসলে কাউকে বোঝানো মুশকিল, বলবো যে কি ব্যাপার এরকম করে। আপনারা লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন যে আমাদের ফেসবুকে প্রথমে ওই লেকচারগুলো আসে, এরপরে কিন্তু ইউটিউবে যায়। যেটা আমাদের চ্যানেল নেই, উনি ওই নামে চ্যানেলটা খুলেছিল, তো উনি এটা চালাতো, মানে কে চালাতো জানি না। নাবিল ভাইকে আমি অনেকবার বলেছি, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ওনারাও বলেছেন যে ভাই এটা ঠিক হচ্ছে না, আসলে অন্য কেউ চালাচ্ছে। ভাই বলতেছে দেখবো সমস্যা নেই, এখন পর্যন্ত তো অ্যাক্টিভিটিস থেকে মনে হচ্ছে না যে সে আমাদের কোনো ক্ষতি করছে। সে তার সুবিধা যেটা নিচ্ছে সে তো আমাদের ভিডিওগুলোই দিচ্ছে, অন্য কারো ভিডিও দিচ্ছে না, অন্য কোনো অ্যাক্টিভিটিস খারাপ কিছু চোখে পড়ছে না, এই কারণে সে চালাতো। এবং যিনি এটা করতেন বা এখনো করছেন, উনি কিন্তু আমাদের লাইভটা হয়তো বা দেখছেন আর কি। তো এইটা ওই আগের চ্যানেলটা থাকলে হয়তো এই লাইভটা উনি লাইভটা শেষ হওয়ার পরে এটা ডাউনলোড দিয়ে ওই চ্যানেলে দিত। তো এখন তো ভিডিওগুলো আসলে ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে আমাদের যে কাজিন, উনি কপিরাইট কমপ্লেন করার পরে উনি তো বুঝতে পেরেছেন যিনি এটা চালাতেন যে এক্সপার্ট কেউ একজন আমাদের ভিতরে এসেছে, তো দেখা যাবে আলটিমেটলি হয়তো চ্যানেলে থাকবে না, এই ভয়ে উনি চ্যানেলের পুরো ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এরপরে অ্যাক্টিভিটিস কি এটা উনি ভালো জানেন। তবে আমি বলবো যে আপনি যদি সত্যিকারের বুদ্ধিমানের মানুষ হয়ে থাকেন, আর যেহেতু নাবিল ভাই এই ব্যাপারটাতে এবার অ্যাডামেন্ট, যেহেতু লাইভে এসে গিয়েছেন এই ব্যাপারটাতে, তো আপনার উচিত হবে আমাদের সাথে কথা বলেন। আমরা এনশিওর করছি, যেহেতু আমরা ইনশাআল্লাহ লাইভে একটা কথা বলেছি, ইনশাআল্লাহ আপনাকে কোনো রকমের হয়রানি করা হবে না ইনশাআল্লাহ। আপনি চাইলে আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারেন, অথবা আপনি যদি এককালীন কোনো কিছু চান সেটা আমরা কথাবার্তা বলে সেটা আমরা কথাবার্তা ঠিক করে দেবো যে কি চাচ্ছেন আপনি। আমাদের যদি চ্যানেলটা ওই চ্যানেলে দিতে পারেন তাহলে সুবিধা হয়, কারণ সব ওইখানে অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওর দেখা যাবে ওই অবস্থায় মানুষ দেখলে মানুষের জন্য সুবিধা হয়, কারণ এই ভিডিওগুলো আমরা নতুন করে আপলোড করা প্রায় 500-র অধিক ভিডিও। তো আপনারা চাইলে, আপনি যদি চান, আপনি আমাদের অফিসে যে কোনো সময় ফোন দিতে পারেন, আমরা অবশ্যই কথা বললে এটা সুবিধা হবে। ঠিক আছে। আর আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে যে কি করা উচিত, আপনারা পরামর্শ এখানে দিতে পারেন। জি ভাইয়া। না, ওই কাউকে হ্যারাস মানে ওকে হচ্ছে যেই এই কাজটা করে তাকে কোনো হ্যারাসমেন্ট করার ইচ্ছা আমার নাই, কারণ যে করছে সে যাই হোক হয়তো ভালো মনে করেই সে করছে। তা এটা আমি যেটা করবো সেটা হচ্ছে যে স্যার আপনার ডক্টর নাবিল নামের ফেসবুক পেজের অ্যাড অপশনটা অফ করলে, আচ্ছা আমাদের ফেসবুক পেজের এই যে অ্যাড অপশনটা, এটা আসলে কিভাবে অফ করা যায়, এটা করলে আসলে ভালো হয় নাকি বলে এই যে এটা। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আচ্ছা ঠিক আছে, এটা আপনারা বলেছেন, ইনশাআল্লাহ আমাদের ওই কাজিনকে দিয়ে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আজকে আমি জাস্ট যেহেতু মাইক্রোফোন ঠিকভাবে কাজ না করলে আসলে কথা বলে লাভ নেই। হ্যাঁ, এটা ক্লাস আমরা এখানে আজকে শেষ করে দিব, যেহেতু সাউন্ডের খুব সমস্যা আমি বুঝতে পারতেছি। তো আমার মেসেজটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা যিনি চালান বা যারা পরিচালনা করেন, আমার মনে হয় একজনই করেন এই কাজটা সম্ভবত। তার একটা আসলে আইটি আইনে মামলা করলে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, মানে এইটার আসলে মানে ব্যাপারটা কি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের চাওয়াটা হচ্ছে যে যে করছে তার কিন্তু কাজের দক্ষতাটা ভালো, মানে আমাদের ক্লাসগুলো সুন্দর করে করে সাজিয়ে সে হচ্ছে আপলোড করছে। তা আমার মনে হয় সে অনেস্টির সাথে একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে এই যে আমি মন থেকে তাকে মাফও করে দিয়েছি যে ঠিক আছে সে যেটা ইনকাম করছে ওকে ফাইন, তার কাছেই থাক। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে সেই যে আমাদের সাথে কোলাবোরেশনে আসলে তার টাকাটার ইনকামটাও হালাল হয়ে যেত, এবং দেখা যেত যে মানে চ্যানেলটা জিনিসটা কি, আমি আসলে ওই যে টাইম যে দিব এই জিনিসটা নেই আমার, হচ্ছে যে 10 মিনিট কথা বলে এক জায়গায় আন্দাজে ওর সাথে ওই জিনিসটা আমার করার আগ্রহ বা ইচ্ছা নেই। যে জিনিসটা সে যদি হচ্ছে যে মনে করে যে হ্যাঁ এটা আমরা যে হচ্ছে একটা ভালো মানে অনেস্টির সাথে একটা কাজ আমি করব, তাহলে সে আমাদের সাথে হচ্ছে যে
কোলাবোরেশন আসতে পারে। আর তাছাড়া যদি কোলাবোরেশনে নাই আসে তাহলে সেটা হচ্ছে যে আলটিমেটলি তাহলে আমাদের নিজেদের চ্যানেল করতেই হবে, সেটা এখন যে অবস্থায় আমরা। তা আমি চাই যে ঠিক আছে, সে এতদিন পরিশ্রম করছে, সে ওইখান থেকে একটা দেখা যাবে প্রত্যেক মাসে তার একটা ইনকাম হতেই থাকবে। আমার জিনিসটা চিন্তাটা হচ্ছে যে সে মানে এত লোকের চ্যানেল দেখে আমার চ্যানেলটাই খুঁজলো কেন, নিশ্চয়ই সে হয়তো মনে করছে যে না স্যার জানলো হয়তো কিছু বলবে না, এই জন্য ব্যাপারটা। নর্মালি এইরকম একজনের চ্যানেল আরেকজন হচ্ছে নাম দিয়ে চালাবে, অন্য কেউ কথা বলবে না, এটা বিস্ময়কর। তা সে আমাকে খুঁজে বের করছে মানে সে হয়তো লক্ষ্য করছে আমার সবকিছু, আমি জানি না সে কে। তাই জন্য বলবো যে তোমার যেই হোক ভাইয়া, ছোটই হবে আমার মনে হয় বয়সে, যেই হোক, যে কোনো রাগ বা ক্ষোভ নাই। তুমি যদি হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে কোলাবোরেশন আসো, তাহলে হচ্ছে ওই চ্যানেলটা যেটা আছে ইচ্ছা করলে সেই চ্যানেলটাতে আমরা আরো কাজ আগায় নিতে পারি। আর যদি দেখা যায় যে না, যে ভাইয়া তুমি এর আগে যে কাজটা করছিলা, যে তোমাকে হচ্ছে যে যখন নোবেলে মনে হয় বলছিল না যে এই চ্যানেলটা তুমি চালাবে না, তারপর এটা বন্ধ করে আরেকটা চালিয়েছো, সেটা কিছু আলাদা একটা নাম্বার দেওয়া ছিল, তারপর যখন বুঝতে পেরেছি পরে নাম্বার চেঞ্জ করে আমাদের নাম্বারগুলি প্রোভাইড করে। যেন না, আমার কাছের কেউ না এটা, আমার কাছের কেউ না এটা, যেই করেছে সে মানে আমাদের সবকিছু খুব ভালোভাবে সে অবজার্ভ করে, এই জন্য তাকে থ্যাংক ইউ। এবং আমি যেটা আবার বলছি যে সে চাইলে আমাদের সাথে কথা বলতে পারে। হ্যাঁ, তার এটা মনে হইতে পারে যে কথা বলবো তাহলে তো আমাকে কোনোভাবে ট্রেস করে, তাকে ট্রেস করা এটা যদি আমরা চাই কোনো মানে এমন কোনো কাজ না যে এটা যাবে না, কিন্তু আমি ওইভাবে আসলে চাই না যে একজনকে সে যদি তার কোয়ালিটি আছে, সে কিন্তু কাজ সুন্দর করছে। মানে আমি যেটা দেখছি যে আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দিয়েছি, সে দেখা গিয়েছে যে সুন্দর করে হচ্ছে ক্লাসগুলো ভালোভাবে সাজিয়েছে, হ্যাঁ, তার মানে প্লে লিস্ট আকারে বানিয়েছে, আমি তো দেখলাম। তারপরে হচ্ছে যে সেইখানে সে মানে সুন্দর ছবি টবি দেয়, এটা ভালোই লাগে যে আসলে বোঝার স্কোপ নাই যে ওটা আমাদের চ্যানেল না, মানে আমাদের অফিসে যেভাবে মেনটেন করে পেজগুলো, সে বলবো যে কিছু ক্ষেত্রে তার থেকেও ভালো গোছানো, মানে যিনি এই কাজটা করেছেন আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে সবসময় পজিটিভ জিনিসটা কি, নর্মালি যেটা ধরা যাক যে ওই চ্যানেলটা আমরা হচ্ছে যে ওইখানে ইউটিউব, আমি আবার পরের আগে হয়েছে যে তোমরা ইউটিউব চ্যানেলে হচ্ছে যে আগেই কপিরাইট কেন দিছো। আমি কিন্তু বারবার বলছি যে আমি যেদিন মন চাবে আমার, সেদিন এসে আমি সরাসরি লাইভে বলবো যে তুমি যেই চ্যানেলটা চালাও আমাদের সাথে কথা বলো, কারণ আমি জানি আমি যখন বলবো সে বিশ্বাস পাবে না। নর্মালি কি হবে যে ও ধরতে পারলে হচ্ছে কোনো পানিশমেন্ট দেবে, কিন্তু এইটা না, এটা আমি, এবং আমার কাছে এরকম অনেকেই বলছে যে এটা বের করে করবে, আমি বলছি দরকারই নাই ওইটা। যদি আমি কোনোদিন লাইভে যে তাকে বলি, সে যদি হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে কাজ করতে চায় ভালো, আর যদি সে কয় যে না আমি করবোই না, যে আমি ওইরকম করে আবার নতুন চ্যানেল, আর তো নতুন চ্যানেল তৈরি করার সুযোগ আমরা দেবো না। কেননা হচ্ছে যে ওই চ্যানেলটাই যদি সে আমাদের সাথে কোলাবোরেশনে আসে, তাহলে দেখা যাবে সেও লাভবান হবে, এবং যেটা জিনিস তার যে আয়টা সেটা সততার সাথে হইল। মানে সে যতটাই আয় করছে, আমি যদি মনের দিক থেকে সামান্যতম রাখি, এটা কিন্তু টোটাল আয়টাই তার হারাম হয়েছে। সে হয়তো যদি একদম এই মৌলিক জিনিসটা হিসাব করে, তা আমরা হচ্ছে আমাদের দিক থেকে আমি মাফ করে দিয়েছি, ভেরি নাইস। মানে সে আমাদের সাথে যদি কোলাবোরেশনে এসে তারপরেও তার মাফ করছি, কোলাবোরেশনে আসলেও মাফ করছি, ঠিক আছে। তবে সামনে আর নতুন কোনো চ্যানেল সে চালাতে পারবে না, যদি সে ওইটাতে কোলাবোরেশনে আসে, ওকে ফাইন, এই জিনিসটা আর কি আমরা নতুন একটা চ্যানেল ইনশাআল্লাহ। তা ওকে এটা এখানে আমি যেহেতু বলছি মনে হয় সে জানছে। তো এটা সাউন্ডে খুব সমস্যা, মানে চার্জ নাই, ছোট ভাই আমার সারাদিন মাত্র ভিডিও করছে, চার্জ দিতে খেয়াল হারে বলছে, তাহলে হ্যাঁ এটা বলতেছিলাম যে কেন নাই চ্যানেল। তা ঠিক আছে, আমরা অন্যান্য বিষয় নিয়ে আজকে কথা বলতে পারলাম না, আরো বলতাম, যেহেতু এটা চার্জ থাকতেছে না এই জন্য আসলে কথা হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।